नमस्कार बंधुरा सुमना रकमारी चैनलेर आरो एकटी नतून ब्लगे आपनादेर अनेक अनेक स्वागत। तो आज के आमादेर एकटा विशेष दिन आमादेर समस्त बांगालिर काछे। आज के काजी नजरुल इस्लाम आमादेर विद्रोही कवि काजी नजरुल इस्लामेर 125तम 125 नय दुखित 126तम जन्मजयंती उत्सव। तो आमरा जेहेतु बांगाली प्रतिटा बांगालिर काछेई नजरुल इस्लाम एक आवेगेर जायगा। तो आज के बहुदिन थेकेई नाच टाच मेये जबे थेके पढ़ाशोना चाप बेड़ेछे तबे थेके नाच थेके एकटु डिटाच आछि। এই কারণে কারণ মেয়ে এখন ক্লাস 10 সামনে মাধ্যমিক পরীক্ষা দেবে, তো নাচটাকে বন্ধ রেখেছি। তো গত কয়েকদিন আগে আমি আমার একটা ব্যক্তিগত কাজে পোস্ট অফিস গিয়েছিলাম। তো পোস্ট অফিসে যাই, পোস্টমাস্টার স্যারের সাথে আমার সেভাবে কোনো পরিচয় নেই। তো স্যার বললেন, হঠাৎ করেই আমাকে কাউন্টারে দেখেন, তো দেখে হঠাৎ করেই বললেন যে একজন স্টাফকে দিয়ে ডেকে পাঠালেন যে ওই ম্যাডামকে একটু ডাকুন, একটু কথা আছে। তো আমি ভাবলাম যে কী ব্যাপার, পোস্টমাস্টার মশাই আমাকে কেন ডাকছে। তো গেলাম, তো মাস্টারমশাই আমাকে বললেন যে আমরা নজরুল জয়ন্তী উপলক্ষে একটা নজরুল রবীন্দ্র সন্ধ্যার আয়োজন করেছি। তো 11ই জ্যৈষ্ঠ সোমবার আজকে দিনে সেই প্রোগ্রামটা হবে, যদি আপনি একটু পারফর্ম করেন তাহলে খুব ভালো হয়, আমরা খুব আনন্দ পাই। তো আমি বললাম যে স্যার আমি তো সেভাবে পারফর্ম করতে পারি না, আমি সেরকমভাবে কোনোদিন কোনো কিছু করিও নি। তো আমার মেয়ে নাচ করে, মেয়েকে আমি বলবো, মেয়ে অবশ্যই একটা নাচ করবে। তো বললো যে মেয়ে তো নাচ করবেই, আপনিও প্লিজ একটা কিছু করুন। তা আমি সত্যি করেই সেভাবে কোনোদিনই করিনি। তো আজকে বারবার করে অনুরোধ করছে, তা একটা সুন্দর দিনে একটা সুন্দর জায়গায় একটু সুযোগ পেয়েছি, তো ভাবছি যে একটু যাব। তো তার জন্যই তৈরি হচ্ছি। আর সকাল থেকে বন্ধুরা আমাদের এখানে আজকে বৃষ্টি পড়ছে, ভীষণ বৃষ্টি। তো বৃষ্টির মধ্যে কি পরবো, কি শাড়ি পরবো। আর আমরা জানি যে নজরুল জয়ন্তী রবীন্দ্র জয়ন্তী মানেই লাল সাদা শাড়ি আর লাল ব্লাউজ সাদা শাড়ি, এটাই জেনে আসছি। তো আজকে ভাবলাম যে একটু ডিফারেন্ট লালটা বার করলাম। এটা মেয়ে পরবে আর কি। তো ও পড়ছে এটা, তো ওর জন্যে ও একটা নাচ করবে প্রেমেরও জোয়ারে। তো নাচটা তো আপনাদেরকে অবশ্যই দেখাবো, কিন্তু সমস্যা হচ্ছে যে হয়তো কপিরাইটের ভয়ে আমি নাচের গানটা দিতে পারবো না, গানটাকে মিউট করে আপনাদেরকে নাচটা দেখাবো। তো আমি প্রথমে ভেবেছিলাম এই লাল শাড়িটার সাথে সাদা ব্লাউজ পরবো, তো পরার পরে মনে হলো যে যেন ভাল লাগছে না। তো এই শাড়িটা এখন বার করলাম। তো এই শাড়িটা আমার খুব প্রিয় শাড়ি। এই বছর পুজোতে আমাকে আমার এখানে একটা দিদি আছে, ও গিফট করেছিল দিদিটা। তো আমার ভীষণই প্রিয় শাড়ি এই শাড়িটা। তো এই শাড়ির সাথে এই ব্লাউজটা পরে আমি রেডি হয়ে আসছি আপনাদের সাথে কথা বলতে। পুরো ভিডিওটা দেখুন, আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। আজকে একটা অন্যরকম ভিডিও, আমার ব্লগ নয়, ডেলি রুটিনের আমার সংসারের কাজকর্ম নয়, সংসারের কাজ থেকে বেরিয়ে গিয়ে একটু আলাদা রকম অন্যরকম ভিডিও আজকে দিচ্ছি। তো দেখতে থাকুন বন্ধুরা, আশা করি আপনাদের খুব ভালো লাগবে আজকে ভিডিওটা। বন্ধুরা এখানে সাউন্ডটাকে মিউট করতে বাধ্য হলাম। আর দেখো এখানে মেয়ে নাচ করতে করতে হঠাৎ করে যে ফোনটাতে কানেক্ট ছিল গানটা, সেই ফোনটাতে ফোন চলে আসাতে ও একটু থেমে গেছিলো, তারপরে আবার নাচটা শুরু করেছে। তো গানটা এখানে বুঝতেই পারছো, যারা ইউটিউব পড়ো আর ইউটিউব সম্বন্ধে কিছু জানো তারা তো বুঝতেই পারছো যে গানটা আমি কেন মিউট করলাম, কেন গানটা দিলে পরে কপিরাইটের একটা ইস্যু চলে আসে। তা এত কষ্ট করে ভিডিওটা করেছি। আর গানটা আমি বলে দিচ্ছি, এটা প্রেমেরও জোয়ারে। তো যারা গানটা নাচটা এনজয় করতে চাও তারা আর একটা ফোনে গানটা একটু বাজিয়ে নাচটা দেখবে খুব ভালো লাগবে তোমাদের। আর না হলে এমনিই শুধুই আমার মেয়ের নাচটা দেখো,
দেখে ওকে আশীর্বাদ করো যেন ও আগামী দিনে আরও ভালো করে করতে পারে। এবছর যেহেতু ওর মাধ্যমিক পরীক্ষা, তো সেই জন্য নাচটা এখন বন্ধই রেখেছি। পরীক্ষাটা হয়ে যাক, তারপরে আবারও শুরু করবে। রবীন্দ্রনৃত্য ও 3rd ইয়ার পর্যন্ত দেওয়া হয়ে গেছে পরীক্ষা। তো এখন ওই 4th ইয়ার আর 5th ইয়ারই বাকি আছে ওর নাচের গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে। তো আর 2 বছর চালিয়ে নেবো আশা করি। আর মানে পরীক্ষাটা হয়ে যাক, মাধ্যমিকটা দিয়ে নিক, তারপরেই ওর নাচটা আবার মানে শুরু করব। এইরকমই ইচ্ছে আছে, এখন দেখা যাক কী হয়। এখানে আরও কয়েকটা বাচ্চা, ছোট ছোট বাচ্চা নাচ করেছে। আর মানে আমার মেয়ের মতনও আর 2জন আছে, তারাও নাচ করেছে। আর এই যে আমি এখানে বসেছিলাম ওই চেয়ারে মঞ্চের মধ্যেই, তো এখন আমি ভিডিও করার জন্য উঠে এসেছি। আর ওখানে প্রথম দিকে যিনি ভিডিও করছেন উনি আমাদের এখানকার একজন খুব সুপরিচিত ডাক্তার। উনি এবং ওনার হাজব্যান্ড দুজনাই ডাক্তার। তো ওই ডাক্তার দম্পতিকে বিশেষভাবে আমন্ত্রণ করা হয়েছিল। আর ওই যে সাদা ড্রেস পরে বসে আছেন উনি পোস্টমাস্টার স্যার। আর মাঝখানে বসে আছে আমাদেরই পরিচিত একজন নিতা, ও নাচটা জানে খুব ভালো। আগে সিজুদের সাথেই নাচ করতো, মানে সিজুদের সিনিয়র ছিল, কিন্তু একই টিচারের কাছে নাচ করতো। আর আমাদের পাড়ারই মেয়ে, তার জন্য পরিচয়ও আছে ওর সাথে খুব ভালোভাবে। তো অনুষ্ঠানটা খুব ভালোই লাগছে, তো দেখতে থাকুন বন্ধুরা পুরো নাচটা। আর আমার সাউন্ডটা মিউট করে দিয়ে আপনারা যদি চান গানটা আলাদাভাবে চালিয়ে গানটার সাথে নাচটা দেখবেন, ভালো লাগবে। আমার সশ্রদ্ধ নমস্কার, আর যারা ছোট আছে তাদেরকে ভালোবাসা। তো আমি এর আগে কোনো দিন সেভাবে পারফর্ম করিনি কবিতা বা কোনো কিছু। তো স্যার আমাকে মাস্টারমশাই অনুরোধ করেছিলেন, আর খুব ইচ্ছাও ছিল আমার এরকম একটা অনুষ্ঠানে যোগদান করার। তা আমি আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা আবৃত্তি করে শোনাবো। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন। শুরু করছি। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতীক্ষা। আমি এখন সময় করেছি, তোমার এবার সময় কখন হবে। সাজের প্রদীপ সাজিয়ে ধরেছি, শিখা তাহার জ্বালিয়ে দেবে কবে। নামিয়ে দিয়ে এসেছি সব বোঝা, তরি আমার বেঁধে এলেম ঘাটে। পথে পথে ছেড়েছি সব খোঁজা, কেনা বেচা নানান হাটে হাটে। সন্ধ্যাবেলায় যে মল্লিকা ফোটে, গন্ধ তারি কুঞ্জে ওঠে জাগে। ভরেছি জুই পদ্ম পাতার ফুটে, তোমার করো পদ্ম দলের লাগি। রেখেছি আজ শান্ত শীতল করে, অঙ্গন মোর চন্দন সৌরভে। সেরেছি কাজ সারাটি দিন ধরে, তোমার এবার সময় কখন হবে। আজিকে চাঁদ উঠবে প্রথম রাতে, নদীর পাড়ে নারিকেলের বনে। দেবালয়ের বিজন আঙিনাতে পড়বে আলো গাছের ছায়ার সনে। দক্ষিণ হাওয়ায় উঠবে হঠাৎ বেগে, আসবে জোয়ার সঙ্গে তারি ছুটে। বাধাও তার ঢেউয়ের দোলা লেগে, ঘাটের পরে মরবে মাথা কুটে। জোয়ার যখন মিশিয়ে যাবে কুলে, থমথমিয়ে আসবে যখন জল। বাতাস যখন পড়বে ঠুলে ঠুলে, চন্দ্র যখন নামবে অস্তাচল। শিথিল তনু তোমার ছোঁয়া ঘুমে, চরণ তলে পড়বে লুটে তবে। বসিয়াছি শয়ন পাতি ঘুমে, তোমার এবার সময় কখন হবে। সুন্দর সন্ধে সন্ধে কেমন কেমন করে আমাদের মনকে কেটে দিল, মন থেকে মনে। আমি এবার প্রস্তুত থাকবে ঋত্বিকা। না এই ঋত্বিকা তো বয়স হবে ছোট, লাস্টে বোধ হয় ঋত্বিকা করলো, এত সুন্দর নৃত্য করলো। ওকে মনে হয় আমার প্রত্যেক অনুষ্ঠানে নিমন্ত্রণ করি। ওই নিমন্ত্রণ করলে খাওয়াতে হবে, আমন্ত্রণ জানাবো, ঠিক আছে।
আমন্ত্রণ নিমন্ত্রণটা করি না, কারণ পয়সা খরচা হবে। আচ্ছা যাও, ঠিক আছে। আচ্ছা এবার থার্ড প্রাইজ সমীরী সিনহা। সমীরী সিনহার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের ডাক্তার ম্যাডাম। আচ্ছা সমীরের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন। আমাদের পুরস্কারটা আমরা সময় পাইনি, আজকে সোমবার, সেজন্য সমীরকে পেন দেওয়া হোক, পেন দিয়ে। আচ্ছা পেন একটা গোলাপ দেওয়া হোক সমীর খুব ভালো হবে ভীষণ পুরোবাসী তো এখানে পুরোবাসী। আচ্ছা ম্যাডাম পুরস্কৃত হচ্ছে। আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার শানে মিলব কি শর্তে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার শানে মিলব কি শর্তে। আমরা সবাই রাজা, আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতে চড়ি। আমরা নই বাধা, নই দাসের রাজার ত্রাসের দাসত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, রাজা সবার দেন মান, সে মান আপনি ফিরে পান। রাজা সবার দেন মান, সে মান আপনি ফিরে পান। মোদের খাটো করে রাখেনি কেউ কোনো অসত্যে, নইলে মোদের রাজার স্বরে মিলব কি শর্তে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার স্বরে মিলব কি শর্তে। আমরা সবাই রাজা, আমরা চলবো আপন মতের শেষে, মিলবো তারই পথে। মোরা মরবো না কেউ বিফলতার বিষম আবর্তে, নইলে মোদের রাজার স্বরে মিলব কি শর্তে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার স্বরে মিলব কি শর্তে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা। তো বন্ধুরা, প্রচণ্ড বৃষ্টির মধ্যে এই দেখতেই পাচ্ছ যে প্রোগ্রাম শেষ করে এখন বাজে রাত 11টা। তো প্রোগ্রাম শেষ করে আমাদের পাড়ায় একজনের বাড়ি নেমন্তন্ন ছিল, আজকে অমাবস্যা নেমন্তন্ন। তো সেই নেমন্তন্ন সেরে বৃষ্টিতে ভিজতে ভিজতে এখনই বাড়ি এসে স্নান করলাম। তো খাওয়া দাওয়া সেরে অনুষ্ঠান সেরে এইমাত্র বাড়ি ঢুকলাম। আর ঢুকে এইমাত্র না, বাড়ি ঢুকে স্নান টান সেরে এখন ফ্রেশ হয়ে এখন শুতে যাব। এখনও প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো আজকের অনুষ্ঠানের পুরো ভিডিওটাই তোমাদেরকে দেখালাম। কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতন টাটা।